গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 11টা 3। আজ হলো সোমবার। ছেলে স্কুলে গেছে, পরীক্ষা চলছে। আজ সোম আর মঙ্গল দুটো পরীক্ষা হলে হয়ে যায়। দেখো আমি ব্লাউজ পরা, মানে আমি যাচ্ছিলাম স্কুলে, কিন্তু স্কুলে যাইনি। কর্তা ফোন করে বললো এদিকে তরকারি বসানো আছে তো একটু নাড়া দিয়ে নি, তাহলে আবার লেগে যাবে। কর্তা ফোন করে বললো এক অফিসার আসবে দোকানে। আমাদের এখন এই নতুন ব্যবসার জন্য একটু অফিসাররা মাঝে মধ্যে আসছে, কিছু দেখতে, কিছু কথা বলতে। তা যাই হোক, কর্তা ফোন করে বললো এক অফিসার আসবে, মেয়ে যাক, তোর যেতে হবে না স্কুলে, তুই দোকানে আয়। তারপরে আমি আর ছেলেকে চান করে রেডি করে দিলাম, আর মেয়ে চলে গেল স্কুলে। আর মাথা আসতেছি, শাড়ি খুলেছি না, একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, মেয়ে গেল ছেলেকে স্কুলে দিয়ে আসতে, আর আমি শাড়ি পরে গেছিলাম দোকানে যাওয়ার পরে শুনলাম ওই ম্যাডাম আসতে 12টা 12:30 বাজবে। আমি বাড়ি এসে শাড়িটা খুলে ফেলেছি, ব্লাউজটা খুলিনি, ওর উপরে নাইটি পরে রান্নাটা বসিয়ে দিচ্ছি যে তাহলে রান্নাটা হয়ে থাকে। কর্তাও এসে এইমাত্র খেয়ে বেরিয়ে গেল। কর্তাও খেয়ে গেছিলো না, যে অফিসার আসবে। আমি বললাম উনি তো আর বেশিক্ষণ থাকবে না, না হয় আধা ঘন্টা থাকবে, আধা ঘন্টা 40 মিনিট, এর বেশি তার উনি বসবেন না। তাহলে উনি চলে যাক, তারপরে আমরা খাবো। কর্তাও খেতে আসেনি, আমিও ভেবেছি চলে যাই। তো এখন আসেনি, তাই রান্না বসিয়েছি। আর বাড়িতে এসে কামরাঙ্গাটা মাখিয়েছি, সেই 2-3 দিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, তারও 2 দিন আগে গাছ থেকে ছিঁড়েছি, লঙ্কার প্যাকেটের মধ্যে করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। কামরাঙ্গা ভালো রয়েছে, নষ্ট হয়নি, কিন্তু খাবো মনেই থাকছে না। এখন ইশিকাকে বললাম দে তো বার করে, এখনও ভাত খাইনি কিন্তু কামরাঙ্গাটা, ও ইশিকা খেয়ে যা, আমি কিন্তু সব খেয়ে নেবো। কিচ্ছু দিইনি বন্ধুরা, একটু লবণ, একটু ধনেপাতা আর একটু লঙ্কা। আমাদের এইবার যা লঙ্কা এনেছি, যা ঝাল, কি টেস্ট বন্ধুরা, কি টেস্ট, বিশাল টেস্ট। আমি কামরাঙ্গা শখে লাগিয়েছি, যে ছেলেমেয়েরা এই ফলগুলো তো চিনবে না। আমরা ছোটোবেলায় কামরাঙ্গা করমচা দেখেছি, এখন তো দেখাই যায় না, ওই ভ্যানে ছাড়া দেখা যায় না আর কি। কারোর বাড়িতে দেখতে পাও। আগে তো গ্রামের বাড়িতে, মানে মামাসি কাকিদের বাড়ি, যে মামা বাড়ি পিসি বাড়ি যেতাম, থাকতো কদবেল। এখন এই দোকানে বাজারে ভ্যান ছাড়া দেখা যায় না। তো সেই হিসাব করে লাগিয়েছি। ভালো না, টেস্ট না খেতে? ও যে ভালো না, মানে বিশাল। একটু হালকা কষ, একটু মিষ্টি। আমি না খুব টক খেতে ভালোবাসি এখনও, কিন্তু এখন আর দাঁতে সহ্য হয় না। যদি টক খাই একটু, দাঁত পুরো টকে যায়। কিন্তু যারা টক খেতে না পারে তাদের জন্য এই কামরাঙ্গা একদম পারফেক্ট। হালকা টক, হালকা মিষ্টি, খুব সুন্দর। আর মুখটা পুরো রসে ভরে যাচ্ছে। এর থেকে যদি বড় সাইজ করে কাটো, বিশাল। মেয়ের ভালো লাগছে না যে ধনেপাতা লাগানো। মেয়ে বলছে তুমি যেরকম আহা ওহো করছো, অতটা ভালো লাগছে না আমার খুব ভালো লাগছে। আমি পরে লাগিয়ে চিন্তা করছি, গাছটা লাগিয়ে, যে ভালোই করেছি, খেতে পাচ্ছি। কারণ আমি টক খুব ভালো খাই, এখন আর টকটা খেতে পাচ্ছি না, এত দাঁত টকে যায় না, পরে ভাত খাওয়া বন্ধ হয়ে যায়। পুরো মুখটা রসে ভরে যাচ্ছে। যদি মানে খেতে কথা বলি, শাশুড়িতে ঢুকে যাবে। এদিকে বাঁধাকপির তরকারি বসিয়েছি, শর্টে যা হবে আর কি। এই যে বাঁধাকপির একটা 5 মিশালি তরকারি বসিয়েছি। কথা বলছিলাম না, একটু লেগে গেছে হালকা, অসুবিধা নেই, বেশি লাগেনি, হালকা লেগেছে। এর মধ্যে সিম, বেগুন, আলু, মূলো, কাঁচা টমেটোও দেওয়া আছে। এই যে সিম, বেগুন তো ঘেটে গেছে, এই যে মূলো, পেঁপে দিলেও ভালো হতো, পেঁপেটা ছিল না আমার কাছে। আর এই যে কাঁচা টমেটো দেখা যাচ্ছে পুরো, দেখো এই যে কাঁচা টমেটোটা পুরো আস্ত, দেখতে পাচ্ছ? এই সবই ঘেটে যাবে, একদম এরকম করে ঘেটে দেবো, কিছুই থাকবে না, সব মিশে যাবে। বাঁধাকপি যেরকম হয় সেরকম হয়ে যাবে। এর মধ্যে একটু ধনেপাতা দেবো, ভাজা মশলা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, কারণ নামানোর সময় হয়ে গেছে। এই যে ধনেপাতা কেটে রেখেছি, মানে এতগুলো পুরোটা দেবো না, এটা খানিকটা মাছে যাবে আর খানিকটা এই তরকারিতে যাবে। আর কামরাঙ্গা এই যে মেখে রেখেছি, আহা। এই যে মাছ এনেছে কর্তা আজকে, এই মাছ আমি প্রথমে দেখে ভেবেছিলাম সিলভার কাপ, আমি নুন হলুদ ছিটিয়ে রেখেছি, কিন্তু এখনও ধরিনি। এই মাছটা সিলভার কাপ মাছের মতন দেখতে গ্লাস কাপ, এই মাছটা গ্লাস কাপ মাছের মতন দেখতে লাগছিল। আমি একটু আগে মনে ছিল, 2 চোখে হাত দিতে পারছি না বন্ধুরা, এখন লঙ্কা খাচ্ছি তো এইভাবেই দিলাম। গ্লাস কাপ মাছের মতো লাগছে, এর আগে মনে সিলভার কাপই বলে ফেলেছে। এই মাছটা দেখতে গ্লাস কাপ মাছের মতো লাগছে, কিন্তু গ্লাস কাপ না। মাসি ধুয়ে দিয়ে যাওয়ার পরে দেখলাম পার্শে মাছ যে হয় সেম সেই স্বাদ হবে, সেই রকম ওর গায়ে রাস।
মানে টেস্ট হবে ইলিশ ইলিশ পার্শে মাছের মতন, খুব ভালো হবে। এটা আলু বেগুন তো করতে পারলে ভালো হতো, কিন্তু কর্তা কালকে মেটে আলু এনেছে না দুখানা, তো একটা মেটে আলু আজকে শেষ করি। এই মাছের ঝোল আর বাঁধাকপি করে রেখে যাবো। 11টা 3 বাজে, 12টা 12:30 আসবে বলেছে। মাছের ঝোলটা নামিয়ে আমি ভাত খাবো, কর্তা খেয়ে গেছে। তাহলে বন্ধুরা পরে আসছি, কিন্তু অফিসারদের গল্প করলে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ সত্যি অফিসাররা এসেছিলো, কারণ আমি ওদের দেখাতে পারবো না, আমার ভিডিওতে তাদের দেখতে পাবে না, তারা অফিসার র্যাঙ্কের মানুষ, তাদেরকে কেন আমার এই ভিডিওর মধ্যে হ্যাঁ ম্যাম একটু কথা বলেন, সেটা হবে না বন্ধু। শুধু জেনে রাখুন অফিসার আসছে। আমি দোকান দেখাবো, দোকান পরিষ্কার করা হয়েছে, চেম্বার আর কি, উনি চেম্বার দেখতে আসছেন, ওই নতুন লাইসেন্সের ব্যাপারে আসছেন, চেম্বার দেখতে আসছেন। চেম্বার মাসিকে বলা হয়েছে ঝেড়ে পুচে একদম, মাসি পুরো চকাচক করে দিয়েছে। চলো বন্ধুরা পরে আসছি আবার, হ্যাঁ। আর মেয়ে ছেলেকে দিয়ে এসছে, আবার মেয়েই আনতে যাবে স্কুলে, আমি আর যাইনি। খাইয়ে দাইয়ে চান করে রেডি করে দিয়েছি। তার মধ্যে জল এসছে, জল তুলেছি দুজনে হাতে হাতে। ইশিকাকে বললাম তুই খানিকটা তুলে দিয়ে চলে যা, যেহেতু আমি বাড়ি থাকছি আমি তুলে নিচ্ছি। যতক্ষণ আমি খাইয়েছি ছেলেকে, মেয়েকেও খাইয়েছি, মেয়ে জল তুলতে তুলতে খেয়েছে। বাপ মেয়েকে একবার এখানে এসেছি ওকে খাওয়াতে, একবার ঘরে গেছি ছেলেকে খাওয়াতে, এই করে করে খাইয়েছি। ও 2-3 গাবলা তুলে দিয়ে গেছে, পরে 2-3 গাবলা আবার আমি তুলেছি। আচ্ছা বন্ধুরা পরে আসছে, হ্যাঁ। 11টা 46, এই দেখো গ্যাস মুছে ফেলেছি, কিন্তু তরকারি এখনও উনুনে। এরকম ফাঁকি ঝুঁকি মাঝে মধ্যে সংসারের প্রয়োজনে দিতে হয় বন্ধুরা। কষিয়ে ঝোল দিয়ে এটা এবার নামাতে পারবো না, এইটাকে একবারে গাবলায় নামাই, নাহলে এইটার জল পড়বে, টেবিল নোংরা করবে। এই দেখো ঝোল দিয়ে পাশ দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি। এরকম ফাঁকি ঝুঁকি না দিলে সময়ের সঙ্গে পেরে উঠবো না। আবার খাওয়া দাওয়া যখন হয়ে যাবে তখন মুছে নেবো বাকিটা। আর এর মধ্যে যে মাছ আর ধনে পাতা একসঙ্গে রেখে দিয়েছি, এবার এটা ছেড়ে দিই। লাফাস না যেন, জলে পড়ার জন্য তো লাফাতে থাকে, বুঝলে, মানে জব করে পড়লে জলটা ছিটকাবে, এই আর কি। যাই হোক, এবার তোমাদের সাথে 2-1 মিনিট কথা বলবো, মানে ওই পাশে রান্না বান্না কি সবজি কি গুছিয়েছি সেটা দেখাবো। আর এটা ততক্ষণ একটু ফুটে যাক, তাহলেই তরকারি হয়ে যাবে। এর মধ্যে ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, একটু ফুটে যাক। চলো, এই যে এখন খাইনি তো, টেবিলে যে এরকম হয়ে রয়েছে। এই যে এখানে স্যালাড, এখানে 2টো আপেল, আর এখানে হচ্ছে মৌসম্বি। খাওয়া হলেই টেবিল মুছবে। এই পাশটা পরিষ্কার, তাই এই পাশটায় রেখেছি। আর এই যে বাঁধাকপির তরকারি নেমেছে। সকালে বেগুন ভেজেছিলাম, মেয়ে আলু ভেজেছিল, আর আমি বেগুন ভেজেছিলাম, এই দিয়ে খাওয়া হয়েছে। ছেলে মেয়েরা আলু ভাজা দিয়ে খেয়েছে, আর কর্তা এসে বেগুন ভাজা দিয়ে খেয়ে গেল। আর গতকালকে খাসির মাংস ছিল, 2 পিস মাংস দিয়ে একটু ঝোল, ওইটাও গরম করে দিয়েছি। আর আমার জন্য যে বেগুন ভাজা রাখা রয়েছে, আমিও বেগুন ভাজা দিয়ে খাবো। শীতকালে আমাদের গরম গরম বেগুন ভাজা পেলে আমাদের আর অন্য কিছু প্রয়োজন হয় না আর কি, এতটাই ভালো হয়। যাই হোক, এই তরকারিটা হয়ে গেছে। ওই মাছটা সবে দিলাম দেখে 2 মিনিট ওয়েট করি, একটু ফুটুক ঝোলের সাথে, তারপর নামিয়ে দেবো। দারুণ হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। যাই হোক, আর আমি বললাম না এই মাছটা ইলিশ ইলিশ মতন পার্শে মাছই, একটুও তেল টানিনি। যেটুক তেল দিয়েছি না, বরঞ্চ ওর গা থেকে আরও তেল বেরিয়েছে। আমরা আরও কম তেল দিয়ে মাছ ভাজতে পারতাম, এরকম। আমি এইভাবে একবারই মাছের তেল দিয়ে দিই, যে তেলটা দিই তার মধ্যেই ফোড়ন দিয়ে মাছ বসিয়ে দিই, মানে পরিমাণে একটু বেশি করে তেল দিই, তাহলে মাছটা ভাজতেও সুবিধা, আর ওই তেলের মধ্যেই বসাই। কিন্তু আজকে এই মাছটা দিয়ে তেল বেরোবে সেটা আমি বুঝতে পারিনি, বুঝেছো। আর যেটা বলছিলাম, এরকম সংসারের প্রয়োজনে এরকম মাঝে মধ্যে ফাঁকি ঝুঁকি দিতে হয়। এই দেখো গ্যাস মুছে নিয়েছি তো, এবার এই খাবো দাবো, খাওয়ার সময় যখন এঁঠো মুছবো টেবিলটা, তখন ওই যেটুকু ছিটে ফিটে পড়েছে সেটুকু আবার মুছে নেবো, তাহলেই হবে। নাহলে সময়টা তো বাঁচবে না, এই রান্নার ওয়েট করবো, এখন তো আমি বসে থাকতাম তাহলে, তাই না। তাহলে পরে আসছি বন্ধুরা, খেয়ে নিই। 12:15 বাজে, মানে 46 দেখেছি, এখন 49। এখনই আবার যেতে হবে, ডাকবে কর্তা। ও আজকে একটু ওই বাড়ি যাবো। ইশিকা যাবি নাকি? ওই ওই অফিসার আসবে, ফাঁকে ঝোঁকে এক ফাঁকে যে জল দিয়ে আসি, চারাগুলো লাগিয়ে এসছি, জল দেওয়া হয়নি, কবে লাগিয়েছি, বুধবার গেছি। তাহলে আমিই যাবো ওখানে, ঠিক আছে। ইশিকা যেতে চাচ্ছে না। 12টা 7, খাওয়াও হয়ে গেছে, টেবিলও মুছে নিয়েছি। টেবিল আবার সেট আপ হয়ে গেছে, এই যে এলোমেলো ছিল। এই যে কর্তার সম্পত্তি এখানে, যেটা সকাল চানের আগে খায় আর চানের পরে খায়, হ্যাঁ সম্পত্তি না সামগ্রী। আর এই যে কামরাঙ্গা আমি খাচ্ছিলাম, গাছের কামরাঙ্গা, মেয়ে খেতে চাইলো না, 2 পিস রেখে দিলাম, কর্তা খাবে এখানে, তখনও আবার আমি একটু খাবো, একটাই তো কামরাঙ্গা মেখেছিলাম। আর এই আপেল এইগুলো আবার এইখানে থাকলো,
আর এই বাঁধাকপি আর এই মাছের ঝোলটা একটু ফাইনাল চেহারাটা দেখিয়ে দিই। এই যে এমন হয়েছে, এমন এমন মানে তেমন, খুব সুন্দর হয়েছে। চলো এইবার আমি রেডি হই, তারপরে যাই। 12:42 বন্ধুরা, আমি তো রেডি সেই 12:07-08 থেকে। তা কথা ফোন করছে না বাড়িতে বসে বসে। তারপরে বলছি ধর চলে যাই তো, দেখি তো। এখন এসছি, বলছি কি বাড়ি চলে যা। আমি বলছি তাহলে আজকে আর আসবে না? বলছে না আসবে, অফিসের আসতে আসতে বিকেল 4:05। আমি তাই বলছি দেখো অবস্থা, তাহলে তুমি আমার না করতে পারো, আমি তাহলে আর শাড়িটা পরতাম না। আমি বসে রয়েছি, এখনই ফোন করবে আর করছে না। শেষে হাঁটা দিয়ে চলে আসলাম, গাছগুলো দেখে নিলাম কোনটা কেমন আছে। জল দেবো, ঠিক আছে, জল দেবো। এখন অফিসার আসবে না, বেরিয়েছি যখন রেডি হয়ে, ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে আসি। সেই বোধহয় মঙ্গল বুধবার জল দিয়ে গেছি, যে বেঁচে আছে এই বেশি। শীতকাল বলেই রোদের তেষ্টা একটু কম, তাই বেঁচে রয়েছে। মেয়েকে বললাম ঘর ঝাড় দিয়ে, মেয়ে আবার ছেলেকে আনতে যাবে। মেয়েকে বললাম ঘর ঝাড় দিয়ে চান করতে ঢুকে যা, চান করে ঠাকুরটা চান করেই চলে যা। আমি কখন আসবো তার তো ঠিক নেই, বলে বাড়ির থেকে বেরিয়েছি। এসে তো শুনলাম ডালিয়াটা বেঁচে যাচ্ছে। একটার মধ্যে একটা কথা। এসে তো শুনলাম কথা বললে আসবে না, মানে আসবে বিকালবেলা 4-5টার সময়। তাহলে আমিও বাড়ি চলে যাব গাছে জল দিয়েই। মেয়ে আনতে যাবে, আমি চান করে পুজোটা করে নেবো, ছেলে আসার আগে পুজো হয়ে যাবে। বুঝছো, কাজ তো সব হয়ে গেছে, রান্না, গ্যাস মোছা। এবার তোমাদের দেখাই, এই জলের মধ্যে তো কোনো না কোনো পোকা আছে কম বেশি, মাছ তো আর ছাড়া নেই। সেই পোকা খেতে পাখিরা আসে। দেখো প্রত্যেকটা পাতা দেখো ফুটো করা, মানে ঠুকরেছে, প্রত্যেকটা পাতা ফুটো করা। দেখো প্রত্যেকটা পাতা, এই পাতাগুলোর মধ্যে ঠুকেছে কেন কি জানি, প্রত্যেকটা পাতা। এই জল অনেকটা নেমে গেছে, দেখতে পাচ্ছ, পুরো ভরা ছিল, একটু নেমেছে। এটা তো একটু জল দেবো, বালতিটা ভরে গেছে, কমিয়ে আসি না, পড়ে যাবে এখানে আবার। আর এই যে এরা দেখো, বুঝছো, এই গাছটা একটুখানি মানে জল শুকিয়ে এসছে, এরা ভালো আছে। এইটা না ভেজাই লাগছে, কতটা কি মাঝে একদিন জল দিয়েছিল নাকি কি জানি। এই দেখো দুধমান কচুরা কি সুন্দর জল পেয়েছে, আবার বেঁচে যাচ্ছে। এই যে এই একটা, এটাও বাঁচবে, হ্যাঁ এটাও বাঁচবে। এই যে এটারও পাতা বেরোতে শুরু হয়ে গেছে। এইটারই শুধু ঠিক নেই, এটা বাঁচবে কিনা জানি না। এই যে এগুলো একটু ভেজা মনে হয় মাঝে একদিন কথা এসে দিয়েছিল নাকি, সেই জল কি জানি। এই দেখো যখন লাগিয়েছিলাম তার থেকে একটু সাইজ বড় হয়েছে। বললাম না এর পরের ফুল, এই ফুল দুটো কেটে দেবো, 2-3 দিন যাক, মানে গাছে রয়েছে ভাল লাগছে, 2-3 দিন যাক। তারপরে এইখানে এই যে সার মাটি আরও পাবে, তখন ফুলের সাইজ আরও বড় হবে। কেটে দিলে আরও মাথা বেরোবে গাছের। এদের তো অনেক দিন আগেই লাগানো, যাই হোক জল পেয়ে একটু ভালো হয়েছে, জল পেয়ে। আর এই যে এখানে এদের লাগিয়েছিলাম, এরা ভালো আছে। এখানটা তো রোদ বেশি পড়ে না, এর জন্য ভালোই আছে। আর ডালিয়া বেঁচে যাবে বললাম, কারণ দেখো ডালিয়ার মাথার পাতাগুলোর কালার আলাদা, দেখতে পাচ্ছ। এইটারও একদম মাথায় ছোট্ট পাতাটার কালার আলাদা, মানে নতুন পাতা ছেড়েছে, শিকড় গজিয়েছে, বেঁচে যাবে। এমনকি ছোট্টটাও পর্যন্ত বেঁচে যাবে। মাথার পাতার কালার আলাদা, মানে পাতা ছেড়েছে, আগা ছেড়েছে, ঠিক আছে। সবাই ভালো আছে, চলো তাহলে জলটা দিয়ে নিই। সেই দিন এইটুকু পরিষ্কার করেছিলাম, আমি 4টে গাছ লাগিয়েছিলাম, দেখো এইটুকু পরিষ্কার হয়েছে। এখন আর সময় আছে, নতুন আর একটা ব্যবসা শুরু হচ্ছে, সেই ব্যবসার কত কাজ, কখন করবে পরিষ্কার। গত বছর কর্তা করে দিয়েছিল, কোদাল দিয়ে পুরো মাটিটা কুপিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম খুব ভালো কাজ করেছো,
কোদাল দিয়ে কুপিয়ে দিয়েছো, খুব ভালো হয়েছে। এবার গাছ লাগাতে সুবিধা। আমি বলেছিলাম খুব ভালো করেছো, কোদাল দিয়ে কুপিয়ে দিয়েছো, এবার আমি গাছ লাগাতে পারবো। গাছও লাগিয়েছিলাম, গাঁদা, গাজেনিয়া, ক্যালেন্ডুলা, অনেক গাছ লাগিয়েছিলাম গত বছর। আচ্ছা বন্ধুরা, আর অল্প একটু জল দেওয়া বাকি, দিয়ে নি। 2:07 বন্ধুরা, ওই বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ। এখন জল গরমের কেস, জল গরম করে চান করলাম। চান করতে গিয়ে এই যে এই পাশে দুটো আর এই পাশে দুটো আছে, এই দুটো কেচেও দিয়েছি। আর মেয়ে কিছু তুলেছিল আর কিছু ছাওয়ায় রাখা ছিল। এখন তো শীতের রোদ ভালো শুকায় না, তো কিছু রাখা ছিল, সেইগুলো আবার আমি ভাঁজ করলাম। কর্তা বাড়ি চলে এসছে, কর্তা এখন চান করতে ঢুকেছে বাথরুমে, তার লেবু খাওয়া হয়ে গেছে। আর মেয়ে ভাইকে আনতে গেছে, ছেলেকে আনতে গেছে আর কি, ছেলেকে আনতে গেছে। তাহলে ওরা আস্তে আস্তে আমি পুজোটা দিয়ে নিই। মেয়েই হয়তো হাত মুখ ধোয়াবে, আমি যদি বেরিয়ে যাই, মানে আমার যদি পুজো হয়ে যায় তাহলে আমি হাত মুখ ধোয়াবো, আর নাহলে মেয়েই ধুয়ে নেবে। পুজো টুজো হোক, খাওয়া দাওয়া হোক, পরে আসছি। আজকে গাছে জল দেওয়া হয়নি, পরে এক ফাঁকে দেবো। গাছ শুকিয়ে যাচ্ছিলো, এই দুটো গাছে দিলাম, এই যে এই গাছটা আর এই গাছটা, এই কটা গাছে 2-3টে গাছে দিলাম। পুজো টুজো দিয়ে নিই, তারপরে বিকালের দিকে দেবো। ওই বাড়ির গাছে তো দিয়েছি, এই বাড়ির গাছে রয়েছে। ওই যে চলে এসছে মনে হচ্ছে, আওয়াজ পেলাম গ্রিল খোলা। সকালবেলা না, শীতে না, ফুল একদম ছোট্ট হয়ে থাকে, দেখিয়ে নিজে ফুটেছে। এখন দেখছি ফুল ফুটেছে, দুটো ফুল, একটা গোলাপি জবা। ও চলে এসছে ছেলে মেয়ে, চলো পুজোটা দিয়ে নিই। আওয়াজ পাচ্ছি দরজা খোলার, দরজা ভেজানো রয়েছে, ছিটকানি দিইনি। ছিটকানি দিলে আবার নামতে হতো খোলার জন্য। গুড ইভিনিং বন্ধুরা, 4:02। আবার বেরোবো, কর্তা এইমাত্র বেরোলো, কর্তা গেল এখনো, কর্তা গেল আর আমি আসলাম ছাদে আর কি। এগুলো তুলে নিই, এগুলো আধ শুকনো হয়ে গেছে। এখন ওই সিঁড়িতে রেখে দেবো, আর গাছে একটু জল দিয়ে যাই। গতকাল দিতে পারিনি, শীতের দিন দেখে গাছগুলো এখনও বেঁচে আছে। আর গরমে হলে এতক্ষণ শুকিয়ে যেত, দিনে 2বার দিতে লাগে গরমের দিনে। এই আর কি। আবার যাবো, ওই যে ম্যাডাম আসেননি তো, ম্যাডাম বলেছে 4:30-5টার দিকে আসবে। চলো জামা কাপড় কটা মেলে দিই সিঁড়িতে, তারপর গাছে জল দিই। গাছে জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দৌড়ি করে দিয়েছি তো, একটু জল পড়ে ছাদ পুরো ভিজে গেছে। ভেজে আজকে একটু বেশি ভিজেছে, ভেতর বাইরে সব জায়গায় দিয়ে দিয়েছি। যাই হোক, আজকে চানের পরে যখন এসেছিলাম 2টো ফুল তুলেছি, সকালে তুলতে ভুলে গেছি, মানে খেয়াল করিনি। এই দেখো আর একটা রয়েছে। এখন শীতের দিন, হয়তো এটা কালকে থাকবে, থাকলে তো ঠাকুরের কাছে যাবে। ওই যে আর একটাও রয়েছে। আর যদি পড়ে যায়, কলকে থাকে না, পরের দিন পড়ে যায়। এবার শীত দেখে হয়তো থাকতে পারে, থাকলে ঠাকুরের চরণে যাবে, আর নয় পড়ে যাবে। গাঁদা এখন বেশ ভালোই সুন্দর ফুটছে। এই গাছের গাঁদা প্রায় শেষ, আর দুটো একটা কড়ি আছে, তোলা হয়ে গেলে এটাকে কেটে দেবো গোড়ার থেকে, কারণ এখানে আরও 2টো ফুল আছে। এই দেখো, এটা থোকা, এই যে এখানে একটা, আর এখানে একটা, আর এইটা চুটকি। মানে 3টে গাছ লাগিয়েছিলাম এর মধ্যে, পরে আর সরাতে পারিনি। ওই চারা বার করার জন্য, মানে শিকড় বার করার জন্য, পরে আর সরাতে পারিনি। এটার ফুল ফুটে গেলে এটা গোড়ার দিয়ে কেটে দেবো। চলো বন্ধুরা, তাহলে এখন আবার রেডি হয়ে যাব দোকানে। এই দেখো, আর এই যে চুটকি। 4:22 বাজে, মেয়ে 4:30টায় পড়া আছে। আমি বলেছি আমি 4:30টার আগেই নেমে পড়বো, মেয়ে 4:30টায় পড়া আছে। তারপরে আমিও রেডি হয়ে ছেলেকে নিয়েই যেতে হবে আজকে। ছেলেকে বাড়িতে রেখে যেতে পারবো না, কারণ কর্তা তো দোকানে চলে গেছে, আর মেয়েও পড়তে চলে যাচ্ছে, ছেলে তো একা একা বাড়ি থাকতে পারবে না। তাহলে বন্ধুরা, আজকের মতন গল্প আমার এখানে শেষ। আজকে অফিসার আমাদের একদম সকালে না দুপুর, দুপুরে না বিকাল করে দিল। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। 2বার গেছি দোকানে, একবার তোমরা দেখতে পাওনি, একবার হচ্ছে আমি ওখান থেকে এসে ভিডিও শুরু করেছি। হ্যাঁ, ওখান থেকে এসে রান্না শুরু করেছি, তখন ভিডিও শুরু করেছি। পরে রান্না বান্না সেরে খেয়ে দিয়ে একবার গেছিলাম, তখনও আসেনি। আবার টাইম চেঞ্জ, এখন যাচ্ছি, জানি না এখন আবার আসবে কিনা। টাটা বন্ধুরা। আজ হলো মঙ্গলবার। আমি গতকাল বলেছিলাম চেম্বারটা দেখাবো, আমার মনেই নেই। এখন ভিডিও এডিট করতে বসেছি, তাই মনে পড়েছে। এই দেখো, আমাদের চেম্বার বলেছিলাম না, ঝেড়ে পরিষ্কার করেছে। এই বেঞ্চ টেঞ্চগুলো সব বার করে পেছনের ঘরে রাখা ছিল, একদম পুরো ফাঁকা ছিল। কালকের দিন দেখাতে পারলে ভালো হতো, ফ্রিজটা খোলা ছিল, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল না। কিন্তু আজকে এডিট করতে বসে এখন দেখছি, ইমা সেই এটা দেখায়নি,
আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে গতকালকে এই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে এই বলেছিলাম চেম্বার ঝেড়ে পুছে পরিষ্কার করেছে দেখাবো, সেটা দেখাতে ভুলে গেছি, তাই দেখিয়ে গেলাম। এখনও রান্না শুরু করিনি, ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে এসে দুটো খেয়েই চলে এসেছি। এই যে তখন কালকে ফ্রিজটাও খোলা ছিল, প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল না, ম্যাম আসার কথা ম্যাডাম, আর এই বেঞ্চ টেবিল চেয়ার যা ছিল সব বার করা, পুরো খোলা ছিল, পরিষ্কার ছিল আর কি। এই আর কি। চলো আজকের